আপনি আপনার এত সুন্দর জীবনটা এইভাবে শেষ করে দিতে চাইতেছেন কেন ভাই? ভাই আপনি আমার বাঁচালেন কেন? এই পৃথিবীতে আমার কেউ নাই আপন বলতে। এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে আপন করে না, সবাই খালি দুঃখ দেয় আর কষ্ট দেয়, সবাই আমাকে অবহেলা করে ভাই। বন্ধু কেমন আছিস? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? বল, ভালো নাই রে, মনটা এমনিতেই খারাপ। অ্যাক্সিডেন্ট করে পা কাটার পর থেকে পরিবার থেকে কোনো গুরুত্ব পায় না, মা বাবাও গুরুত্ব দেয় না, সবার কাছে অবহেলার পাত্র হয়ে গেছে। আর বাইরে থাকাটাই হয়তো বা ভুল হয়েছে আমাদের মতন মানুষের আর কে ভালোবাসবে। তো তোরাই আমার কাছের বন্ধু, যে আমি তোদের সাথে সবসময় হাঁটা দেই। আরে তুই আমার কিসের বন্ধু রে? তোর সাথে কোনো সম্পর্ক নাই। আরে তুই আমার কোনো কাজে আসিস না। আরে যা। কোথেকে দেন না আমরা আজকে ওটা হয় বলে কেউ আমাকে দান দিতে দেয় না, সমস্যা নাই, আজকে আমি এই জীবন আর রাখবো না, আমি এই জীবন আর রাখবো না, জীবনই রাখবো না। ভাই কান্দে না ভাই, শুনেন আমি আপনার একটা কথা বলি ভাই। আমি আপনার ভাই আজ থেকে, আপনার ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে একটা কথা বলি শুনুন। এই জীবনটা আল্লাহ দিছে, এই জীবনটা যদি শেষ করে দেন এমনি, তাহলে পৃথিবীর যারা আপনার কষ্ট দিছে, অবহেলা করছে, হেরা জিতা যাব। কারণ শয়তান সবসময় চায় একটা মানুষ জাহান্নামে যাক। আপনারে মানুষের মাধ্যমে অবহেলা করানোর মাধ্যমে সে বিজয় লাভ করতেছে, কিন্তু আপনাকে কখনো হারা যাবে না। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? লা তাহজান, তোমরা হতাশ হয় না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। শুধুমাত্র আল্লাহর জন্য বাঁচতে হবে। মানুষের জন্য যদি আপনি বাঁচেন, তাহলে মানুষের অবহেলাগুলো আপনার কাছে লাগবে। সবসময় চিন্তা ভাবনা করতে হবে, মানুষের অবহেলাগুলোকে ডাল হিসাবে গ্রহণ করে নিজেকে সামনের দিকে আগে নিয়ে যেতে হবে। আর কখনো এরকম কাজ করবেন না। আত্মহত্যা করলে কেউ আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঠিক আছে? তাই কখনো আত্মহত্যা করা যাবে না। যতই কষ্ট থাকুক আল্লাহর কাছে চাইতে হবে ভাই। ইদানিং দেখা যায় কত মানুষ আত্মহত্যা করে মরতেছে, সারাটা জীবন কষ্ট করছে, আবার সন্তানের কারণে শয়তানের ধোঁকায় পড়ে আত্মহত্যা করে এই জীবনটাও ধ্বংস করলো, আখিরাতের জীবনটাও ধ্বংস করে। আর কখনো এরকম হতাশ হওয়া যাবে না, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আপনি